365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। একটা বছর পার হয়ে গেছে, আজকে 20 বছর ব্যবসা করে প্রতিদিনই মিথ্যা কথা বলে, প্রতিদিনই ওজনে কম দেয়, প্রত্যেক দিনেই হারাম রোজগার করতেছে, অথচ কোনো অনুভূতি নেই, ভালো মন্দের কোনো পার্থক্য নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই। আমার বাপ, এটা মানুষ হয় কেমন? এটা মানুষ হয় কেমন? ফুল দেখলে যার কাছে ঘ্রাণ লাগে না, পায়খানা দেখলে যার কাছে দুর্গন্ধ লাগে না, সে সুস্থ কেমনে বলে? ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? এই জন্য হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এটুকু পার্থক্য যদি না থাকে, তাহলে আমি আর মানুষ হলাম কোথায়, মুসলমান হলাম? মূলত বাস্তবতা হলো, মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, মানে দিল জমে না। মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না, এটা একটা নিয়ম, এটা একটা মনোবিজ্ঞানের কথা। তো যার ফলে মোবাইলটা যদি হাতে থাকে তো সারাক্ষণ এইটার কথা মনে পড়ে, এখানে উঠতেছে কিনা, পুরা ক্লিয়ার কিনা, ইত্যাদি ইত্যাদি বারবার মনে পড়ে, বারবারই নজর পড়ে, ফলে নিজের জন্য আর কিছু হয় না, নিজের দিলে কিছু ঢোকে না। এই জন্য আমি ব্যক্তিগতভাবে বলে থাকি আর কি এই বিষয়টা, যে মোবাইলটা বন্ধ করে অল্প হোক, আধা ঘন্টা হোক, 40 মিনিট হোক, 1 ঘন্টা হোক, ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়া মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন হয়, নিজের পরিবর্তন হয়, বিবেক জাগে, অনুভূতি জাগে, ফিকির আসে। আসলে প্রিয় ভাই নওজোয়ান, তোমাদেরকেও বলি, বাপ, এক তো হলো ঠিক আছে, আসছো মহব্বত করেই আসছো, আমরা বুঝি, কিন্তু আসলামই শুধু এই হুজুরকে দেখার জন্য। এখন অনেক লোক ওনার ওয়াজ শোনে, এই জন্য আমরাও আসছি। এটা আসলে কোনো আমার জন্য কোনো সফলতার কিছু না, তোমাদের জন্য কোনো সফলতার কিছু না। একেবারে 10 লক্ষ মানুষ এখানে একত্র হয়ে গেলে আমার কবরের আযাব মাপ, বিষয়টা কোনো এমন না। আমার এই বিচারের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে না, এমন না। কাজে কোনো সংখ্যা, সফলতা কিংবা ব্যর্থতার মাপকাঠি না। 10 লাখ, 10,000 এটা কোনো বিষয় না। বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করলেন কিনা, আল্লাহ তাআলার কাছে কবুল হলো কিনা। তাইলে এই জন্য আমি বলতে চাই, আসলে এইটা যেন একটা আবেগের আশা এমন যেন না হয় বাপ, বরং জিন্দিগির মধ্যে নিজের বিবেক, নিজের অনুভূতি, নিজের কলিজার মধ্যে সামান্যতম হলেও যেন অনুভূতি জাগে, আত্ম উপলব্ধি, আত্মপরিচয় অনেক বড় সম্পদ। নিজেকে চিনা, আসলে আমি কে, আমি আসলাম কোত্থেকে, কে আমাকে পাঠাইলেন, কেন পাঠাইলেন, কেন আসলাম, আমাকে যিনি পাঠিয়েছেন তিনি আমার কাছে কি চান, আর আমি যা করছি তা তিনি চান কিনা, তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা, এতটুকু হিসাব যদি বোঝাপড়া নিজের বিবেকের না থাকে, তার আমি মানুষ কিসের? আমার যদি দেমাগে না থাকে, আমার ভিতরে যদি অনুভূতি না থাকে, আমি যদি রাত দিন আলো অন্ধকারের, ভালো মন্দ, হালাল হারাম, পাক না পাক, উচিত অনুচিত, ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজের পার্থক্যই করতে না পারি, তা আমার মাঝে জানোয়ারের মাঝে তফাৎ কি? এক গরু, ছাগল, কুকুর, বিড়াল, সে তো তার কোনো হালাল হারাম নাই, তার জন্য তো কোনো পাক না পাকের কিছু নাই।
কিন্তু আমরা তো মানুষ, তার উপরে আমরা মুসলমান। এতটুকু ইনসাফের সাথে ভাবা উচিত যে বাস্তবিক অর্থে আসলে আমার মধ্যে হালাল হারামের পার্থক্য আছে কিনা, পাক নাফাকের পার্থক্য আছে কিনা, আমার দিলের হালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার নেক কাজ করলে খুশি লাগে এবং গুনাহের কাজ করলে কষ্ট লাগে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলেই তুমি ভাবো তুমি মুমিন, তাহলে তুমি মুমিন, ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন। কিন্তু যেদিন দেখবা এই অনুভূতি লোপ পাইছে, তখন মনে রেখো তোমার আর ঈমান নাই। অর্থাৎ অব্যাহত গুনাহ করতেছে, কিন্তু এটা যে নাজায়েজ, এটা যে হারাম। 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, একটা বছর পার হয়ে গেছে, আজকে 20 বছর ব্যবসা করে, প্রতিদিনই মিথ্যা কথা বলে, প্রতিদিনই ওজনে কম দেয়, প্রত্যেক দিনেই হারাম রোজগার করতেছে, অথচ কোনো অনুভূতি নেই, ভালো মন্দের কোনো পার্থক্য নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই। আমার বাপ, এটা মানুষ হয় কেমন? এটা মানুষ হয় কেমন? ফুল দেখলে যার কাছে ঘ্রাণ লাগে না, পায়খানা দেখলে যার কাছে দুর্গন্ধ লাগে না, সে সুস্থ কেমনে বলে? ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? এই জন্য হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এটুকু পার্থক্য যদি না থাকে, তাহলে আমি আর মানুষ হলাম কোথায়, মুসলমান হলাম কোথায়? আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেনই বা কেন? আমার মাঝে জানোয়ারের তফাৎ কি? আমার মাঝে কুকুরের সাথে পার্থক্য কি? গরু ছাগলের সাথে পার্থক্য কি? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি প্রতিদিন এই কথা বলি, খানা, খাবার, পানি, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটুকুর নাম মানুষ না, এটুকু জানোয়ারেরও পূরণ। কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ, কুকুরেরও বাচ্চা হয়, শুকরেরও বাচ্চা হয়, তাহলে সেও লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, শুধু এটুকু চাহিদা পূরণ হয়েছে, খাইতেছি, ঘুমাইতেছি, পেশাব পায়খানা করতেছি, যৌন চাহিদা পূরণ করতেছি, হালাল হারাম কোনো বাজ বিচার নাই, যা পাচ্ছি তাই খাচ্ছি, যা সামনে দেখতেছি সবই দেখতেছি। কে দেখা আমার অনুমতি, কে দেখা আমার অনুমতি নাই। দোস্ত আমার, বন্ধু আমার, এটুকু যদি বিবেক কাজ না করে, সে মানুষ না, সে মুমিন হতে পারে না। আল্লাহ নবী তো বলছেন, এটা তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দিত করে, তোমার গুনাহ এবং মন্দ কাজ যদি তোমাকে কষ্ট দেয়, তাহলেই তুমি মুমিন।